Welcome to a new episode of Scientific Smart Coaching, a smart modern conceptual approach for ICSC CBSC from Course Exam. Episode of Scientific Smart Coaching. আমরা এখন যে ভিডিওগুলো আপলোড করছি সেগুলোতে যেসব ছাত্রছাত্রী বাংলা ভাষায় কথা বলে এবং বোঝে তাদের সুবিধার জন্য আইসিএসসি বোর্ডের ম্যাথসগুলো আমি করাচ্ছি বোঝানোর জন্য বাংলা ভাষা আশ্রয় নিচ্ছে। এতে তোমরা সহজেই বুঝতে পারবে কনসেপ্ট, অর্থাৎ ম্যাথসগুলো জাস্ট যান্ত্রিকভাবে না করে বুঝতে পারবে কীভাবে এসেছে বা কীভাবে পদ্ধতিগুলো করা হচ্ছে। আমরা শুধু ইংলিশে বোঝানো কনসেপ্ট ম্যাথসের তার জন্য আলাদা ভিডিও করছি, আর একটু বাংলা মাতৃভাষা যাদের আছে তাদের বোঝার সুবিধার জন্য কিছু কিছু ভিডিও আপলোড করছি যেগুলো বাংলায় করা আছে, যদিও ইংলিশে লিখতে হবে এবং ইংলিশে তোমাদের ইংলিশ অঙ্কগুলো করতে হবে। তো আমরা অঙ্কে যাওয়ার আগে কনসেপ্ট ক্লিয়ার করছি। সেটা প্রথম চ্যাপ্টার আইসিএসসি ক্লাস 9-এর নাম্বার সিস্টেম। একটা ভিডিও আমরা অলরেডি দিয়েছি যেটাতে নাম্বার সিস্টেম এর প্রথম, অর্থাৎ কিনা ন্যাচারাল নাম্বারস এই সম্পর্কে বা হোল নাম্বার সম্পর্কে আমরা আলোচনা করেছি। তা ভিডিওতে যাওয়ার আগে একটা অনুরোধ রইল, তোমরা যথেষ্ট পরিমাণে এগুলো সার্কুলেট করো, এই ভিডিওগুলো তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে লাইক এবং শেয়ার করো, আমার সাবস্ক্রাইব করো আমার চ্যানেল সায়েন্টিফিক স্মার্ট কোচিংকে। চলো শুরু করা যাক। আমরা কোনো কিছু গুনবার জন্য ধরো একটা পেয়ারা, তাহলে এক বা দুটো পেয়ারা, তাহলে 2 বা দুটো পেয়ারার সাথে আমি 3টে পেয়ারা যদি যোগ করি কত হচ্ছে 5। তাহলে এই 2, 3 এগুলো হচ্ছে সবই গোনার জন্য ব্যবহার করা হয়। তাহলে এগুলো বলছে ন্যাচারাল 5, 2, 3, 5 এগুলো সবই ন্যাচারাল নাম্বারস। তাহলে দুটো ন্যাচারাল নাম্বারস অ্যাড করে আমি পেয়েছি 8টা ন্যাচারাল নাম্বারস। তাহলে দুটো নাম্বার অ্যাড করে ন্যাচারাল নাম্বার অ্যাড করে পাচ্ছি 8টা। সেইরকমভাবে যদি আমি দুটো ন্যাচারাল নাম্বারস তাকে মাইনাস করলাম, আগের দিনের ক্লাসটা রিক্যাপ করছি, 2 - 2 0। তাহলে ন্যাচারাল নাম্বারস আমরা দেখেছিলাম 1, 2, 3, 4 এইভাবে, যেগুলো হচ্ছে গুণার কাজে ব্যবহার করা যায়। তাহলে এইগুলো ভেতরে কিন্তু 0 পড়ছে না, তাহলে তখনই কনসেপ্টটা আসছে 0 যদি এর সাথে আমি অ্যাড করে দিই 1-এর আগে একটা সংখ্যা, তাহলে যে পুরো সেটটা হচ্ছে কে বলছে হোল নাম্বারস। এটা আমরা আগেই বুঝিয়েছি। কিন্তু অর্থাৎ 0 তারপরে 1, 2, 3, 4 এবং যত যাব গুনতির যে নাম্বারগুলো, দ্যাটস নাম্বারস আর অল হোল নাম্বারস। কিন্তু এই কনসেপ্ট দিয়েই সব সংখ্যাগুলোকে আমরা ব্যাখ্যা করতে পারবো না। যেমন ধরো একটা উদাহরণ দিই, যদি 2 - 3 যদি করি তাহলে হচ্ছে -1। তাহলে কি এই নাম্বারের ভেতরে -1 কোনো আছে হোল নাম্বারসের ভেতরে? নেই। তাহলে এখান থেকেই আসছে একটা কনসেপ্ট যাকে বলছি ইন্টিজার্স। এই ইন্টিজার্সগুলো আমি যদি নাম্বার লাইনে আমি রিপ্রেজেন্ট করি, ফার্স্টে আমি নাম্বার লাইনে ধরো ন্যাচারাল নাম্বার 1, 2, 3, 4 তাহলে এগুলো ন্যাচারাল নাম্বার, এবার সো অন। এবারে তার সাথে আমি 0 অ্যাড করলাম, 0টাকে এখানে দেখাচ্ছি। তাহলে এটা হলো 0টাকে দেখাচ্ছি। প্রথমে 1, 2, 3, 4 এইভাবে যেটা আসছে এটা হচ্ছে ন্যাচারাল নাম্বারস। এবারে 0টাকে আমি অ্যাড করছি, এইটাকে যদি আবার ওর সাথে আমি দেখাই তাহলে এটা হচ্ছে হোল নাম্বারস। এইবার আসছে মাইনাস, নেগেটিভগুলো এই সাথে ধরো -1, -2, -3 এইদিকে হচ্ছে নেগেটিভগুলো, এইদিকে ইন্টিজার্স আবার তাহলে 2 ভাগে ভাগ করতে পারছি। একটা হচ্ছে নেগেটিভ -v ইন্টিজার্স, আর একটা পজিটিভ ইন্টিজার্স। তাহলে এইভাবে যদি ভাগ করি তাহলে দেখব যেগুলো 0-র বাঁ পাশে লেফট হ্যান্ড সাইডে আছে সেই সব ইন্টিজার্সগুলো হচ্ছে সবই ঋণাত্মক বা নেগেটিভ। তাহলে নেগেটিভ ইন্টিজার্স। 0-র ডান দিকে যে ইন্টিজার্স দে আর অল পজিটিভ ইন্টিজার্স। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হলো কি? অর্থাৎ ইন্টিজার্স এইভাবেও একটা নাম্বার লাইনে নতুন ধরনের নাম্বার আমরা দেখলাম, যার একটা হচ্ছে
চিহ্ন, অর্থাৎ কিনা সেটা নেগেটিভ বা পজিটিভ আছে। তাহলে এটা হচ্ছে ইন্টিজার্স। তাহলে আজকের মতন এখানেই রাখছি, তোমাদের ক্লাস শুরু হয়নি, তাহলে এক্ষুনি অত পড়াশোনা ভেতরে না গিয়ে কনসেপ্টটা ক্লিয়ার করা হচ্ছে। তাহলে আমরা প্রথমে দেখলাম, রিক্যাপ করে নিই। প্রথমে দেখছি আমরা ন্যাচারাল নাম্বারস, দেন হোল নাম্বারস অ্যান্ড ইন্টিজার্স। তাহলে এই পর্যন্ত থাকলো। তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা যথেষ্টভাবে সাবস্ক্রাইব করো এবং লাইক এবং শেয়ারের জন্য অনুরোধ থাকলো। ধন্যবাদ।